আজকে গেলাম মানির স্বাদের অনুষ্ঠানে। হ্যাঁ বন্ধুরা, রোজ কাজে যেরকম যাই সেরকমই গিয়েছিলাম। যেহেতু আজকে মানির স্বাদ, তাই দুপুরবেলা শুভ আমাকে ইনভাইট করেছিল ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়ার জন্য। দুপুরবেলা বাচ্চারা খেতে বসে পড়েছে, ফার্স্ট ব্যাচ। আর এরই মধ্যে আমরা দেখছো কি করছি, এখন পরিবেশন করব আর কি। এই যে অমিত এখন সবাইকে ভাত দিচ্ছে, আর আমি এদিকে খাবার পার্সেল করছি একজনের জন্য। পার্সেল হয়ে যাওয়ার পরে আমি সবাইকে দিয়ে দিচ্ছি হলো ডাল। বন্ধুরা, আমি এই ফার্স্ট টাইম কোথাও গিয়ে খাবার পরিবেশন করলাম, আর অনেকটাই ভয় লাগছিল। তোমরা কারা কারা অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাবার পরিবেশন করো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আবার দিতে দিতে আমি তো একদম হয়ে গেলাম ক্লান্ত। আরে এদিকে গিয়ে দেখছি মানি এদিকে খাওয়া দাওয়াতে ব্যস্ত, আর একদম আমাকে দেখে লজ্জা পেয়ে গেছে। সামনেই যেহেতু একটা ভালো দিন আসছে ওর জন্য, সবাই ওকে অনেক আশীর্বাদ করো যাতে সুস্থভাবে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তো চলো, ওকে আর বেশি লজ্জা দেবো না, এখন আমি যাই ওদিকে একটু খাবার দিতে হবে সবাইকে। এরই মধ্যে আমি আবার খেতে বসে পড়লাম, এত খিদে পেয়ে গেছে। চলে আসলো গরম গরম ভাত, আর সুন্দর যদি এরকম সাদা ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই। তারপরে চলে আসলো ডাল, আর ডালটা ছিল মাছের মাথা দিয়ে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম মাছের মাথা দিয়ে ডাল খাচ্ছি, আর সাথে যেহেতু চিপস রয়েছে, তো চলো সুন্দর করে এই খাওয়া যাক। আর স্যাট করে একদম মুখে ঢুকিয়ে দিলাম, আর ব্যাপারটা একদম সেই হয়ে গেল। খেতে না খেতে আবার চলে আসলো পটল চিংড়ি, আর এই পটল চিংড়িও কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি। আমি তো একদমই মাছ খাই না, কোনো মাছই আমি খাওয়া একদম আমার বারণ আছে। বারণ বলতে কি, আমি খাই না, আমার কোনো পছন্দই না মাছ। এরপরে মাছের আলু চলে আসলো, আর এই ফার্স্ট টাইম আমি আজকে মাছ খাচ্ছি। সুন্দর একটা মাছের পিস দিয়ে গেছে, আর এই মাছের পিসটাকে কি বলে তোমরা অবশ্যই জানিও। তো যেহেতু আমি মাছ খাই না, তাই মাছের কোনটা কি পিস আমার ঠিক নাম জানা নেই। তো চলো এই সুন্দরভাবে এই নিতে হবে, আর স্যাট করে একদম মুখে ঢুকিয়ে দিলাম, আর ব্যাপারটা একদম সেই হয়ে গেল। আর মাছ তো প্রথমবারই খেয়েছি, একটা এক্সপিরিয়েন্সই হচ্ছে। পর চলে আসলো চাটনি আর পাঁপড়, আর সুন্দর করে এটাও খেলাম। আর এরপরে চলে আসলো রসগোল্লা আর পান্তুয়া। এর হাড়ি দেখে পুরো মনে হচ্ছে পুরোই মিষ্টি, আমি একদম খেয়ে নিই। পর দিয়ে গেল হলো অরুণ আইসক্রিম, কোনো কথাই হবে না, একদম চেটে পুটে একদম সাফ করতেই হবে। আর এইভাবে নিলাম আর স্যাট করে মুখে ঢুকিয়ে দিলাম, আর ব্যাপার একদম সেই হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে উপরে গিয়ে আমরা একটু কীর্তন করছি, এটা একটু শোনো। রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কীর্তন করার পরে এবার সিঁড়ি দিয়ে আমরা উঠছি একদম টপ লেভেলের ছাদে। তো চলো এইভাবেই আমরা একটু মজা করি বন্ধুদের সাথে। ভাই দাও, আজকে অনেকদিন পরে একটা ব্লগ দিলাম। আসলে শরীরটা এতই খারাপ, কি বলবো বন্ধুরা, কাজের এতই চাপ। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।